বন্ধুরা, আজকে আমি এই ক্লাসে আলোচনা করব পার্টস অফ স্পিচের শেষ দুটো ক্যাটাগরি, কনজাংশন এবং ইন্টারজেকশন। আগের ভিডিওগুলিতে পার্ট 1, 2 অ্যান্ড 3 সেগুলোতে আমি নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশন এগুলো আলোচনা করেছি। তোমরা যারা দেখোনি ওই ভিডিওগুলি, ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে, তোমরা লিংকে গিয়ে ওই ভিডিওগুলি অবশ্যই দেখে নিও। ভিডিও শুরু করার আগে তো বলবো, তোমরা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আজকের ভিডিওটি শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ প্রথমে আছে কনজাংশন আছে। কনজাংশন হচ্ছে যে এমন একটা শব্দ যেটা দিয়ে দুটো ভিন্ন মানে দুটো আলাদা বাক্য বা দুটো আলাদা শব্দকে একসঙ্গে জুড়ে দেওয়া হয়। অর্থাৎ কনজাংশন জুড়ে দেওয়ার কাজ করে, ব্রিজের কাজ করে। তোমরা একটা উদাহরণ দিলেই বুঝতে পারবে। ধরো এখানে লেখা আছে রাজিয়া অ্যান্ড হার সিস্টার আর প্লেয়িং। রাজিয়া এবং তার বোন খেলা করছে। এখানে যে অ্যান্ড শব্দটা, এই অ্যান্ড শব্দটা জুড়ে দিয়েছে কাকে? রাজিয়া এবং হার সিস্টার, এই দুটো আলাদা শব্দকে জুড়ে দিয়েছে অ্যান্ড শব্দটা। আমি একটা কথা দুবার বলছি না যে রাজিয়া খেলছে, তার বোন খেলছে। তাহলে একই কথা আমি দুবার না বলে কি বলছি? রাজিয়া এবং তার বোন খেলা করছে। তাহলে এখানে এই অ্যান্ড শব্দটা এখানে কনজাংশনের কাজ করছে। এই কনজাংশন খুবই লিমিটেড, কয়েকটাই শব্দ হয় কনজাংশন, যেমন ধরো অ্যান্ড, বাট, অর, এগুলো মোস্ট ফ্রিকুয়েন্টলি ইউজড কনজাংশনস। এবার ধরো আই ওয়ান্টেড টু গো বাট আই ক্যান নট। আমি যেতে চেয়েছিলাম কিন্তু আমি পারলাম না, কিন্তু আমি পারবো না বা পারি না। বাট এখানে হচ্ছে কনজাংশন, বাট মানে কিন্তু। তাহলে এখানে দুটো আলাদা বাক্য ছিল, যে আমি যেতে চেয়েছিলাম আর আমি যেতে পারলাম না। তাহলে এখানে দুটো আলাদা বাক্যকে জুড়ে দিল এই বাট শব্দটা, এটা হচ্ছে কনজাংশন। এবার দেখো, শি ওয়ান্টেড আ পেন অর আ পেন্সিল। সে একটা পেন অথবা পেন্সিল চেয়েছিল। তাহলে এখানে এই পেন আর পেন্সিল দুটো আলাদা শব্দ, এদেরকে জুড়ে দিল কোন শব্দটা? অর। এই অর হচ্ছে এখানে কনজাংশন। আশা করি তোমরা কনজাংশনটা বুঝতে পেরে গেছো। কোনো অসুবিধা থাকলে তোমরা কমেন্ট করে জানিও। এবার চলে এসো ইন্টারজেকশন। ইন্টারজেকশন হচ্ছে যে শব্দ দিয়ে মনের আবেগ প্রকাশ করা হচ্ছে, সেই শব্দটাই হচ্ছে ইন্টারজেকশন। যেমন ধর আমরা বললাম, হায় রে ছেলেটা পড়ে গেল, খুব লেগেছে নিশ্চয়ই। এই যে হায় রে কথাটা আমাদের মনের ভাবকে প্রকাশ করছে, যে আমি দুঃখ পেয়েছি। এই হায় রে শব্দটা হচ্ছে ইন্টারজেকশন। আমরা এখন ইংরেজিতে কথা বলি, কি বলি? ওহ, দ্য বয় হ্যাজ ফলেন। এই ওহ কথাটা হচ্ছে ইন্টারজেকশন। বা বলি না, ওয়াও হোয়াট এ বিউটিফুল ড্রেস। এই ওয়াও শব্দটা এখানে আমার মনের ভাবকে প্রকাশ করছে, যে আমি খুব আনন্দিত হয়েছি ড্রেসটা দেখে। তাহলে ওয়াও শব্দটা হচ্ছে ইন্টারজেকশন। দেখো, তোমরা উদাহরণ দেখলেই বুঝতে পারবে। ওয়াও হোয়াট এ বিউটিফুল ড্রেস, এই ওয়াও হচ্ছে ইন্টারজেকশন। সাধারণত দেখবে যে ইন্টারজেকশন মার্ক হয়, এটা হচ্ছে ইন্টারজেকশন মার্ক। এই মার্ক যে শব্দের পাশে আছে ওটা ইন্টারজেকশন। ওয়াও শব্দটা মনের ভাবকে প্রকাশ করছে, আবেগ প্রকাশ করছে, কিন্তু এর কোনো অর্থ নেই। তোমরা খেয়াল করে দেখবে ইন্টারজেকশন যে শব্দগুলো হয় তার কোনো মিনিং থাকে না, সে শুধুমাত্র মনের ভাবকে প্রকাশ করছে। এই যে ওয়াও, ওহ, হুররে, এগুলো কোনো অর্থ নেই, মিনিংলেস এগুলো। কিন্তু এগুলো এমন একটা শব্দ যেগুলো আমার মনের ভাবকে প্রকাশ করে দিচ্ছে, যে আমি দুঃখ পেয়েছি না আনন্দ পেয়েছি, আমার চোট লেগেছে, সব কিছুকে প্রকাশ করে দিচ্ছে। এবার দেখো হুররে, উই ওয়ান দ্য ম্যাচ। এই হুররে শব্দটা হচ্ছে আনন্দ প্রকাশ করছে আমার মনে, তাহলে এটা হচ্ছে ইন্টারজেকশন। অ্যালাস দ্য ম্যান ডাইড, তাহলে এটা আমার মনের দুঃখকে প্রকাশ করছে, যে মুছে হায় রে লোকটা মারা গেল।
আশা করি তোমরা ইন্টারজ্যাকশনটাও বুঝে গেছো। এইবার তোমাদের জন্য রয়েছে কতগুলো হোমওয়ার্ক। তোমরা যদি কনজাংশন এবং ইন্টারজ্যাকশন সম্পর্কে বুঝতে পারো, আইডিয়া ক্লিয়ার হয়ে থাকে, তাহলে ডেফিনেটলি তোমরা এই উত্তরগুলো পারবে। সেন্টেন্সগুলোতে তোমাদেরকে আইডেন্টিফাই করতে হবে কোনটা কনজাংশন আর কোনটা ইন্টারজ্যাকশন। ব্র্যাকেটে লেখা আছে কোন পার্টস অফ স্পিচটা তোমাদের আইডেন্টিফাই করতে হবে। এই যে প্রথম বাক্যে কন লেখা আছে না, দিস ইজ কনজাংশন। কনজাংশন আইডেন্টিফাই করবে এই বাক্যে। নেক্সট বাক্যে কনজাংশন আইডেন্টিফাই করবে, পরেরটাতে ইন্টারজ্যাকশন, তারপরটাতেও ইন্টারজ্যাকশন আইডেন্টিফাই করবে। আইডেন্টিফাই করে তোমরা অবশ্যই কমেন্ট করে উত্তরগুলো লিখে দাও। লিখবে তোমরা উত্তরগুলো, আমি সকলকে রিপ্লাই করব এবং এই উত্তরগুলি আমি সকলে তোমরা ঠিক করেছো কিনা চেক করব এবং সকলকে রিপ্লাই দেবো যদি কারোর ভুল হয়ে থাকে। ওকে, অবশ্যই তোমরা বাকি ভিডিওগুলো যারা দেখোনি তারা ডেফিনেটলি দেখে নাও। তোমাদের পার্টস অফ স্পিচ নিয়ে আর কোনো সমস্যা থাকবে না, তোমাদের সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। বিকজ এই পার্টস অফ স্পিচ না শিখলে তোমাদের ফান্ডামেন্টালগুলো ক্লিয়ার হবে না। ইংরেজিতে পার্টস অফ স্পিচ জানাটা খুব জরুরি। তোমরা যে ক্লাসেই পড়ে থাকো না কেন, তোমাদের ভাই বোন বন্ধু বান্ধব সবাইকে বা মা বাবা যে কাউকে সকলকে এই ভিডিওটি শেয়ার করে দিও, বিকজ এটা জানার খুব জরুরি। এইগুলো জানলে তোমাদের ইংরেজি পড়তে লিখতে বুঝতে খুব সুবিধে হবে। তো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড তোমাদের যদি ভালো লেগে থাকে এই ভিডিওটি অবশ্যই তোমরা লাইক করে জানিও এবং কমেন্ট করো অবশ্যই, আর ভিডিওটি শেয়ার করে দিও তোমাদের পরিচিত সকলের সঙ্গে।